যারা সংবিধান মানে না তাদের সাথে আপনি কোনো অবস্থাতে একাত্মতা প্রকাশ করতে পারেন না। এই সরকার কোনো নির্বাচিত সরকার নয়, এই সরকার হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারও যদি হাসিনার মতো বিচার বিভাগকে করায়ত্ত করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের আইনজীবীরা খুলে বসে থাকবে না। আইনজীবীরা অতীতেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আজকেও করে যাবে। এখন মূল বক্তব্য হচ্ছে মাননীয় প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলতে চাই। মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, আপনার উদ্দেশ্যে বলতে চাই, আমরা কিন্তু আপনার বিরুদ্ধে নই। আপনি বিচার বিভাগকে স্বাধীন করতে চাচ্ছেন, আমরা তার পক্ষে। এক্সিকিউটিভদের পক্ষ থেকে আপনি বিচার বিভাগকে স্বাধীন করতে চাচ্ছেন, আমরা তার পক্ষে। তো আপনি আপনার ক্ষমতাকে যদি খর্ব করেন নিজে, তাহলে এটা আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। বাংলাদেশের প্রধান বিচারপতি সংবিধান বোঝেন, সংবিধান জানেন। ওই কয়েকজন ব্যক্তি যারা ওখানে বসে আছে, যারা সংবিধানকে উল্টে ফেলতে চায়, যারা সংবিধান মানে না, তাদের সাথে আপনি কোনো অবস্থাতে একাত্মতা প্রকাশ করতে পারেন না। সংবিধানে যা আছে ধারা 95(1) আপনারা মনে রাখবেন এবং শুনে রাখবেন। প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া কোন অবস্থাতেই তার পরামর্শ ছাড়া হবে না। প্রধান অন্যান্য বিচারপতিকে নিয়োগ প্রদান করবে। কিন্তু এই যে একটা অর্ডিন্যান্স করেছেন, এটা এই সংবিধানের কোন ধারায় করেছেন? জনগণ তো আপনাদেরকে ম্যান্ডেট দেয় নাই। ফ্যাসিস্ট সরকার এইভাবে করে তারা চেয়েছিল বিচার বিভাগকে পরিচালনা করবে, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে বিদায় দিতে হলো। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতি তারা বলেছিলেন আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আরে কোথায় শপথ দিয়েছেন? আপনাদের রাজনীতি করার এখতিয়ার কোন সংবিধানে দিয়েছে? এই সংবিধান দিয়েছিল যেটাকে আপনারা রক্ষা করবেন। এটাকে রক্ষা না করে সংবিধান ধ্বংস করে শপথবদ্ধ রাজনীতিবিদ হয়ে গেলেন। আইনজীবীরা কিন্তু বসে থাকে না। আগামী দিনেও যদি এইরকম কোন নিয়োগ আমরা দেখি যে এই অর্ডিন্যান্সের মাধ্যমে আপনি আপনার নিজের ক্ষমতাকে খর্ব করে নিয়োগ দান করেছেন, তার বিরুদ্ধে দাদা বলেছে যে ৮০,০০০ আইনজীবী, আমিও মনে করি সারা বাংলাদেশে যত আইনজীবীরা আছে এই নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ করবে। এবং আমরা চাই আপনি আপনার ক্ষমতাটাকে অন্তত সংবিধান মোতাবেক রাখবেন। তার কারণ সংবিধান মোতাবেক আপনি শপথ বাক্য পাঠ করেছেন।